আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকে আযম, সর্বশ্রেষ্ঠ মুনাফিক, মুনাফিকদের সর্দার। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। নবীজি তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ছেলে খুব আশিক রাসূল ছিল। সূরা মুনাফিকের তাফসীরের ভিতরে আসছে, কোন এক জিহাদে রাসূল করিম সাহাবায়ে কিরাম নিয়ে রওনা করলেন। রওনা করার সময় এই সাহাবায়ে কিরাম বিশ্রাম করতেছিলেন। তো কোন এক কারণবশত এক আনসারী এবং মুহাজিরদের মধ্যে বাকবিতণ্ডতা লাগলো। হতে পারে না, অনেক জায়গায় হয় না, আমাদের হয়ে যায়। তো তর্কাতর্কি হলো। মুহাজির সাহাবীদের কাছে বিচার দিল, আনসারী সাহাবীদের কাছে বিচার দিল। তো বাইদা বাই ঘটনার বর্ণনা চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই আনসারীদেরকে ডাক দিলেন, এই আনসারীরা, আমরা মুহাজিরদেরকে জায়গা দিছি, খাইতে দিছি, পড়তে দিছি, থাকতে দিছি, ঘুমাইতে দিছি, জমি দিছি, ঘর দিছি, আমরা আমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদের সাথে বিয়ে দিছি। তাদের সাহস কি করে হয় আমরা আনসারীদেরকে ধমক দেয়? মদিনায় যাওয়ার পরে এই আনসারীদেরকে ঘর থেকে বের করে দেব, মদিনার থেকে তাড়িয়ে দেব এই মুহাজিরদেরকে। একটা শব্দ মদিনায় ফেরত যাওয়ার পরে সমস্ত মুহাজিরদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ শোনার সাথে নবী জিহাদে রওনা বাদ দিয়ে বলেন, মদিনাতে মুভ করো। বড় বিশৃঙ্খলা মুজাহিদদের মধ্যে বেঁধে গেছে। নবীজি বললেন, দ্রুত মদিনায় মুভ করো। রাত্রি বেলায় নবীজি রওনা করলেন, বিশ্রাম করতে দেন। ওই সফরে আল্লাহর নবী সারা রাত্র পথ চলতেন, সারা কেন রাত্রিবেলা পথ চললে ঝগড়াঝগড়ি করার সময় নেই। দিনের বেলা বিশ্রাম করলে কেউ ঘুমাই ঝগড়া করার টাইম পাবে না। মুনাফিকরা উস্কানি দিয়ে ফেলছে, যে কোনো সময় যুদ্ধ বাঁধিয়ে দেবে মুহাজির আনসারদের ভিতরে। আল্লাহর নবী বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি মহাজ্ঞানী ছিলেন। প্রিয় নবী চলে আসলেন মদিনার উপকণ্ঠে। ছেলে আব্দুল্লাহ আগে ভাগে ঘোড়া দাবড়ায়া দ্রুত গতিতে মদিনার উপকণ্ঠে চলে আসলেন। ঢাল তলোয়ার আর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সবার পিছনে ফিরে আসবেন, নবীজি সবার পিছনে ফিরে আসবেন। সবার পিছনে ফিরে আসতেছিলেন আর আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে আসতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মদিনার রাস্তার সামনে দাঁড়াইলেন, ছেলে রাস্তার মাঝখানে দাঁড়ায় তলোয়ার বের করে বললেন, পিতা, ঘোড়ার সাওয়ারি থেকে নেমে যান। এক কদম যদি মদিনার দিকে সামনে বাড়ান, আমি আপনার সন্তান। আজকে সন্তানের পরিচয় দিব না, বাবারও পরিচয় হবে না। আল্লাহর কসম করে বলি পিতা, তোমার দেহ থেকে মাথা আজকে ফেলে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। সাহাবী রাসূলের ইজ্জতের বেলায় নিজেকে কন্ট্রোল করতে পারেন। আমার রাসূল মুহাজির বলতে যায়, পিতা, কলিজাতে সাহস কি করে হয় আপনি মুহাজিরদেরকে মদিনার থেকে তাড়িয়ে দিবেন? আমার রাসূল মুহাজির, আপনার এত বড় স্পর্ধা কে দিয়েছে? ছেলে তলোয়ার নিয়ে বারবার পিতার সামনের দিকে আগাইতেছিলেন। এক কদম যদি মদিনার দিকে আগাও, দেহ থেকে মাথা ফেলে দেব, জবাই করে ফেলবে। পিতা হতভম্ব হয়ে গেলেন। আমার রাসূল আসবে, নবী যদি অনুমতি দেয় তোমাকে মদিনায় ঢুকতে, তাহলে ঢুকতে পারবা। আর যদি রাসূল অনুমতি না দেয়, আল্লাহর কসম আমি ছেলে তোমাকে এইখানে জবাই করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, সাহেব কিবলা নির্দেশ। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সবার পিছনে ফিরে আসলেন। সবার পিছনে ফিরে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা বলেছেন মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিবেন, অথচ আপনি মুহাজিরদের অন্তর্ভুক্ত। প্রিয় নবীজি, আপনি অনুমতি দিলে বাবাকে মদিনায় ঢুকতে দিব, নতুবা নিজের হাতে বাবাকে আজকে জবাই দিব। আপনি কল্পনা করতে পারবেন ইশকে রাসূল। দেখেন তো, একটা ছেলে অস্ত্র হাতে তার বাবার গর্দানের সামনে দাঁড়িয়ে আছে, বাপ চিনি না, শুধু একটা শব্দ রাসূলের কথা বলে নেই, শুধু মুহাজিরদের কথা বলছে। ছেলে তাতেই নিয়ে নিছে আমার রাসূল মুহাজিরদের অন্তর্ভুক্ত। মুহাজিরদেরকে বের করা মানে রাসূলকে অপমান করা। কি কথা বললেন? মুহাজিরকে বের করা মানে রাসূলকে অপমান করা। আপনি যদি এর গভীরতা উপলব্ধি করেন তাহলে আপনার কলিজার ভিতরে ইশকে রাসূল দানা বেঁধে উঠবে। যদি গভীরতা উপলব্ধি না করেন তাহলে কিয়ামত পর্যন্ত আমি বুঝাই আপনাকে বুঝাইতে পারবো না। সূরা মুনাফিক পড়ে দেখবেন কেন মুনাফিকের আয়াতগুলি নাজিল হয়েছিল সেই দিন। তখনই আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হাবিব, মুনাফিকরা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি রাসূলের শান বুঝে না। আমি আল্লাহর শান বুঝে না, আপনি রাসূলের শান বুঝে না। মুনাফিকরা, নবী মুমিনের ইজ্জত তারা বুঝে না। আল্লাহ কঠোর ভাষায় বাক্য নাজিল করে বলেন মুনাফিকরা এটা বুঝে না। কোরআনের কত আয়াতের তাফসীর হয়, কিন্তু এই সমস্ত আয়াতের তাফসীর হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমি যদি তোমার পিতাকে হত্যা করার অনুমতি দেই তাহলে মানুষেরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে হত্যা করে তোমার বাবাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেলেন মদিনাতে। তার সাহস হারিয়ে ফেলল। সন্তান তাকে জবাই করতে চায়, এর চাইতে বড় ব্যর্থতা মুনাফিকের জীবনে আর কিছুই নাই। কি কথা কন না কেন? সাহস হারিয়ে ফেললেন। আব্দুল্লাহ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনের আয়াত নাজিল হয় আমার আব্বাজানকে আল্লাহ হত্যার ফয়সালা দিয়ে দেয়, নবীজি মদিনার কোন মানুষ দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না, তার গর্দান নিবেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ অন্য কেউ যদি আমার বাবার গর্দান নেয় তাহলে ওই ব্যক্তির প্রতি আমার মনের আক্রোশ আসতে পারে, আর মনের আক্রোশ যদি আসে তাহলে আমি গুস্তাখে রাসূল হয়ে যাব, রাসূলের দরবারে আমি এই অপমানিত হয়ে যাব। আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিবেন আমি নিজে হাতে আমার বাবার গর্দান ফেলে দেব, যাতে কারো প্রতি আমার আক্রোশ না থাকে। আমি নিজে নিজের পিতাকে হত্যা করে ফেলবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বুঝলেন? সাহাবী। আমি এই জন্য বললাম, আমি এক ইলমুদ্দিনের জীবনী বলেছি, লক্ষ লক্ষ আশিক রাসূলদের কথা কিতাবের পৃষ্ঠাতে পড়ে আছে, আপনি জানেনই না। সাহাবীদের জীবনের অনুভূতি দেখেছে, শুধু বুঝে যাবে নিজের বাপকে ছেড়ে দেবে। সিলেটবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা কথা মনে রাখবেন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহর কোরআন, আল্লাহ যা বলেছেন তাহা ঠিক, একটা বাক্য মিথ্যা হবে না। সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার নবী যা বলেছেন তাহা সত্য, একটা কথাও কখনো মিথ্যা হবে না। আল্লাহ রাসূলের কথাকে ইয়াকিন করে নিজেদের কলিজার ভিতরে দৃঢ় বিশ্বাস নিয়ে পথ চলবেন। আল্লাহ যা বলেছেন তাহা সত্য, একেবারে কলিজার ভিতরে ভরে দৃঢ় ইয়াকিন বিশ্বাস নিয়ে মেনে আপনি পথ চলবেন। আহা, রাসূল করিমের কথা মেনে নেবেন। এই জন্য আল্লাহ বলেন, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। তোমরা শোনো, যেইভাবে আমি আল্লাহ মানবে
সেইভাবে তোমরা রসুল মানবে, যেইভাবে আমি আল্লাহকে অনুসরণ করবে সেইভাবে আমার রসুলের ইত্তেবা করবে। এই জন্য আতিয়ন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিয়ন শব্দ রসুলের বেলায় তেমন। পৃথিবীর বাকি কারো ক্ষেত্রে আল্লাহ আতিয়ন শব্দ ব্যবহার করে নাই, শুধু আমার রসুলের বেলায় আল্লাহ আতিয়ন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর বেলায় যেমন আতিয়ন, রসুলের বেলায় তেমন আতিয়ন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। যেইভাবে আল্লাহ মানবেন সেইভাবে নবী মানবেন, যেইভাবে আল্লাহ বিশ্বাস করবেন সেইভাবে রসুল বিশ্বাস করবেন। এই জন্য আমাদের কারি যারা আছেন তেলাওয়াতের পরে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম বলে থাকে, কথা কন না কেন? এই জন্য আমরা সুন্নি মুসলমান, এই জন্য আমরা মুসলিম জনতা, মুসলিম জনতা, মুসলিম জনতা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানার নাম হলো মুসলিম জনতা, মুসলিম জনতা, মুসলিম জনতা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন। উপস্থিতি, আমরা কবরে চলে যাব, পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী কি হয়ে যাবে? একসাথে বলে, যে সুন্দর পৃথিবী দেখতেছেন এটা ভাবে থাকবে না, এটা শেষ হবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। পৃথিবীর কিছুই থাকবে না, কিয়ামত আসন্ন। অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন আনো যে সেটা কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারক হবে আমার রব। তোমরা হাসরের মাঠের জন্য অপেক্ষায় থাকো, কিয়ামত অনুষ্ঠিত হবে, পৃথিবী মিসমার হবে, তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শুধু পৃথিবী না, তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, তাম সৃষ্টি, তাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কিয়ামত আসার আগে পৃথিবীতে দুই ধরনের আলামত আসবে। একটা বলা হয় আলামতে কুবরা, বড় আলামত। আলামতে কুবরা হলো 60টা, বলে দিয়ে যাই। 1 নম্বরে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। 2 নম্বরে ইমাম মাহদীর পরে হযরতে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসমান থেকে নেমে আসবেন। 3 নম্বরে দাজ্জাল আসবে, তাম পৃথিবীতে ফিতনা ছড়াইতে থাকবে। 4 নম্বর দাব্বাতুল আরদ আসবে, একটা বিশেষ প্রাণী, সে মানুষের সাথে কথা বলতে থাকবে। 5 নম্বর কিয়ামতের আলামত হলো সারা পৃথিবীতে একযোগে একসাথে ভূমিকম্প হতে থাকবে। 6 নম্বর পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হয়ে যাবে। এটা হলো 6 নম্বর কিয়ামতের আলামতে কুবরা। 6 নম্বর হলো পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। 7 নম্বর আরবের কোন এক স্থান থেকে আগ্নেয়গিরি শুরু হবে, প্রচুর পরিমাণে আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আপনারা দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ দাবানল দিয়ে আগুন দিয়ে মুহূর্তের ভিতরে 150 বর্গ ফুট এলাকা থেকে শুরু করে বিরাট একটা শহর আমার আল্লাহ সুন্দর সাজানো শহর। পৃথিবীর বড় বড় ধনীরা, পৃথিবীর বড় বড় আপনার রাজনীতিবিদেরা, পৃথিবীর ধনী ধনী ওই যে আপনার কি বলে আপনার যারা তারকা আছে, যারা তারকা, যাদেরকে বলে তারা, আসলে কি তারা তারা না শয়তান? একসাথে বলেন, তারা কি তারকা না শয়তান? পৃথিবীর এদের মতো জেনাখোর আর জেনার সৃষ্টিকারী পৃথিবীতে আর কেউ নাই, কথা কন না কেন? পৃথিবীতে এদের মতো জেনার সৃষ্টিকারী, বেহাপনা সৃষ্টিকারী পৃথিবীতে কেউ নাই। তারা কিসের তারকা? তারা শয়তানের তারা, তারা শয়তানের ভূমিকা নিয়ে পৃথিবীতে অসংখ্য যুবকের মানে কি বলে নারীর ইজ্জত নষ্ট করেছে, অনেক যুবকের চরিত্র তারা ধ্বংস করে দিয়েছে, কথা কন না কেন? ঠিক কিনা? তাদের নাম দিয়েছে তারকা। শতান কোথাকার, ওরা বলে তারকা হইছে। ওদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ আগুন দিয়ে পুরো সরকার করে দিচ্ছে। সারা পৃথিবীতে আগুন লাগে। সেই আগুনটা শুধু আমেরিকার লস অ্যাঞ্জেলস শহর বা ক্যালিফোর্নিয়া বা ওয়াশিংটন থাকবে না, সারা পৃথিবীতে আগুন লাগবে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় পালাবেন? এটাই শেষ। ওই সময় আল্লাহ হাসরের দিকে মানুষকে দাবড়াই 7টা আলামত হবে। আলামতে কুবরা, আলামতে সুগরা, এটা রানিং চলমান। একটা আমাতুস সালাহ, নবী বললেন উম্মত নামাজকে হত্যা করে ফেলবে। বহু নামাজি হবে কিন্তু সুদখোর নামাজি, বহু নামাজি কিন্তু ঘুষখোর নামাজি,
বহু নামাজি বাদেম্মে নামাজি, বহু নামাজি ফাসিকি নামাজি, বহু নামাজি হবে অন্যের হক মেরে দেওয়া নামাজি। বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হজে হাজি যায়, কত পার্সেন্ট হালাল টাকার হাজি যায় একটু হিসাব করে দেখবেন। কি কথা কন না কেন? রমজান আসলে ওমরাতে যায়, কত পার্সেন্ট হালাল টাকার ওমরায় যায় রমজান একটু হিসাব করবে। প্রত্যেক বছরে ওমরায় যায়, মাঝে মধ্যে ওমরায় যায়, কত টাকার হালাল পার্সেন্ট টাকা দিয়ে ওমরায় যায় একটু হিসাব করে দেখবে, হিসাব করে দেখবে। আমাতুসসালাহ, উম্মত নামাজকে মেরে ফেলবে। ওয়াদাউল আমানা, উম্মত আমানতকে ধ্বংস করে ফেলবে। তার বাস্তব প্রমাণ হলো বর্তমান রাষ্ট্রীয় সিচুয়েশন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। আমলা থেকে শুরু করে সচিব থেকে শুরু করে নিম্ন পর্যন্ত পিয়ন পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সব গরিব আর দুঃখী মেহনতি মানুষের রক্ত ঘামানো আর ঘাম ঝরানো পয়সা অর্থ। কথা বলেন ঠিক না? সব মেহনতি মানুষের, কৃষক গরিব মেহনতি। আজকে কৃষক যদি কোনো ডিসি অফিসে যায় তাহলে মূল্য করে না, তারা মানুষই মনে করে। কি কথা কন না কেন? অথচ কৃষকের ঘাম ঝরানো পরিশ্রম থেকে আজকে ফসল হয়, সবজি হয়, খাবার হয়, ধান হয়, আমাদের নিত্য প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা হয় তাদের ঘাম ঝরানো পয়সা থেকে, তাদের ঘাম ঝরানো পরিশ্রম থেকে। অথচ ডিসি অফিস, কি কয়, এসপি অফিস, টিএনও অফিস, বাংলাদেশের বিভিন্ন কোনো অফিস আদালতে এই কৃষকগুলি গেলে তাদেরকে মানুষই মনে করে না, এদেরকে গরিব দুঃখী মনে করে দূর দূর করে তারা দেয়। ধর কালকে সেদিন দেখলাম এক আনসার এক দরিদ্র মানুষকে পিটাচ্ছে ময়মনসিংহ। শুধু পিটাচ্ছে না, ঘাট ধরে ধরে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। একটা লোক বাধা দিল না, একটা লোক বাধা দিল না। চিন্তা করলাম যে কত মানুষের ভিতরে একজন নিরীহ মানুষকে পিটাচ্ছে, একটা লোক বাধা দিল না। তার মানে বোঝা গেল মানুষের সংখ্যা দেশে কমে গেছে। এগুলি চলতেছে। ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, প্রস্তুতি নাও তখন কিয়ামতের জন্য। আল্লাহর নবী বলে দিলেন, তোমরা কিয়ামতের জন্য তখন প্রস্তুতি নাও। 3 নাম্বার হচ্ছে পৃথিবী থেকে ন্যায় বিচার উঠে যাবে, ন্যায় থাকবে না, শুধু অন্যায় অন্যায় ভরে যাবে। শুধু ন্যায় থাকবে না, অন্যায় থাকবে। আপনি যদি দেখেন সারা বাংলাদেশে যে কয়টা বিচার সালিশ হয়, কয়টা বিচার সালিশে সঠিক মতো হয় আপনি হিসাব করে দেখেন। বংশের টানে, রাজনীতির টানে, দলের টানে, মতের টানে, আর গোষ্ঠীর টানে, সন্তানের মহাব্বতে, আত্মীয়তার মহাব্বতে, সমর্থকের মহাব্বতে আমাদের দেশের গ্রাম্য সালিশ বিচার হয়। কথা কন না কেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। ভাই আমার কথা বলতেছি না, আমি আর রাসূলেরটা বলতেছি, আল্লাহর হাবিবেরটা বলছি। নবী বললেন, বেহায়াপনার সয়লাব এত পরিমাণে হবে, মানুষ দিনই দুপুরে দিনই প্রকাশ্যে জেনা করবে। আপনি যদি যান বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন, আপনি আপনার বাচ্চা নিয়ে, সন্তান, স্ত্রী নিয়ে ঘুরতে পারবেন না, তো লজ্জা করবে। আজকে আমরা যে সমস্ত বড় বড় বিদ্যাপীঠ দেখি, ভার্সিটির মতো জায়গাতে আজকে বেহায়াপনা চলতেছে। কি কথা কন না কেন? যেখান থেকে মানুষ আসবে সেখান থেকে অমানুষ তৈরি হচ্ছে। বলে, হুজুর কি করে বললেন? কি করে বলি মানে, ভাত খাইয়া মেধাবীরা যখন একটা পাগলকে পিটাই পিটাই মারে, তখন আমরা কি বুঝবো? কি কথা কন না কেন? একটা মেধাবী ছেলেরা হাসতে 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 ভাত খাওয়া পিটাই পিটাই মেরে ফেললো একটা মানুষ। এটা কি মানুষের কাজ করা হতে পারে? এরকম কত শত ঘটনা হয়, কতদিন কোন দিক দিয়ে হয়, যেখানে সেখানে প্রকাশ্যে মারামারি, কুবাকুবি, পিটে পিটি, যে যারে পারতেছে মারতেছে, দাঙ্গা হাঙ্গামা চলমান, মারামারি। সেই দিন আমার ফরিদপুরে সিঙ্গারে নিয়ে মারামারি করতেছে, কুবাকুবি করতেছে। আচ্ছা, সে 5 টাকা সিঙ্গারে নিয়ে তোরা মারামারি করিস কি? এটা নিয়ে তো মারামারি কুত্তাই করে। কি কথা কর না কেন? জোরে বলে। আমার দেশ, আমার দেশ, দুঃখে করে আমি কথা বলতেছি, আমার দেশ শহরে একটা সিঙ্গারে নিয়ে কুত্তা কামড়া কামড়ি করতেছে, মারামারি করতেছে। এটা মানুষ আমাদের দেশে। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে, তোরা মানুষ হয়েছে,
কথা খারাপ কিছু ভাই, কুত্তাও চিন্তা করি তোর মানুষই সুখী, আমরা তো কুত্তাই ভালো, দিলে খাই না খেলে না খাই আমরা মনিবের সাথে বেইমানি করি, সারা রাত্র ভাড়া দিই। আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। সমস্ত মানব জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীকে আল্লাহ বাছাই করলেন। 1,24,000 নবী থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। 313 জন রসুল থেকে আল্লাহ প্রসিদ্ধ 4 জন রসুলকে বাছাই করলেন। প্রসিদ্ধ 4 জন রসুল থেকে আল্লাহ একজনকে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহ সর্ব নবীদের ইমাম হিসেবে আল্লাহ কবুল করলেন। তিনি কে? আমাদের নবী। একসাথে বলেন তিনি কে? তাহলে এই মর্মে বোঝা গেল যে আমাদের নবীর উপরে মহা সম্মানিত সৃষ্টি জগতে আর কেউ, একসাথে বলেন আর কেউ, তো সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। এটা আমাদের জীবনের অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। এটা আল্লাহর অনেক বড় দয়া, আল্লাহর অনেক বড় দয়া। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ একটা আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি এই আয়াত এবং অর্থ আমরা বহুবার ওয়াজে শুনছি, তারপর আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কুল হাজুজ আপনি বলে দেন, ও নবী আমার আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আমার আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চূড়ান্ত ভাবে আমি আল্লাহ পেতে চাই, চূড়ান্ত ভাবে আমি আল্লাহ পেতে চাই, চূড়ান্ত ভাবে আমি আল্লাহ পেতে চাই, চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহকে খুশি করতে চাই, নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, সে যেন আপনাকে চূড়ান্ত ভাবে মেনে নেয়, আপনাকে চূড়ান্ত ভাবে ভালোবাসে। আপনি খুব মনোযোগ দিবেন। কুল, প্রিয় নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে পেতে চায়, চূড়ান্ত ভাবে ভালোবাসতেই চায়, আমাদের জীবনের লক্ষ্য কি? আল্লাহকে খুশি করে। একসাথে বলেন, আমাদের সবার জীবনের শেষ লক্ষ্য কি? আল্লাহকে, জোরে বলেন, আল্লাহকে কেন করবেন? চোখ দিছে কে? পৃথিবীর সমস্ত জ্ঞান মেধা এক জায়গা হলে, আপনার একটা চোখ নষ্ট হলে তার চোখ বানিয়ে দিতে পারবে? জিহ্বা দিছে কে? পৃথিবীর সমস্ত মেধা যদি এক জায়গা হয়ে চেষ্টা করে, আল্লাহর একটা জিহ্বা বানিয়ে দিতে পারবে। এই জন্য ওনাকে খুশি করতে হবে। আপনার আমার জীবনের চূড়ান্ত পর্যায়ের সফলতা হলো আল্লাহকে খুশি করা। এখন আপনি ইচ্ছা করলে বিয়ে করেন, শাদী করেন, বাচ্চা কাচ্চা হোক, সংসার হোক, বাড়ি হোক, বিল্ডিং করেন, জমি জমা করেন, ইন্ডাস্ট্রি করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, সংসার করেন, সমাজ করেন, রাষ্ট্র করেন, রাজনীতি করেন, আপনি যা কিছু করেন, চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে খুশি করা হচ্ছে আমাদের কাজ। এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে হবে, কিন্তু আমার কথা খুব ডিপলি মনোযোগের সাথে না শুনলে আপনি আমার কথা বুঝবেন না। খুব গভীরের কথা। আমাদের সবার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আর কোনো কথা নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টিও করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টি করছেন এই উদ্দেশ্যে যে আমরা আল্লাহকে খুশি করি। এক কথা শেষ। লিয়াবুদুন, আল্লাহকে খুশি করা, আল্লাহর গোলামি করা, বন্দিগি করা, আল্লাহকে খুশি করা। আচ্ছা একটা কথা বলি, আপনি বাড়িতে যদি কর্মচারী রাখেন, তো কর্মচারী কেন রাখেন? যে কর্মচারী আপনার বাড়ির কাজ আঞ্জাম দেবে। কথা ঠিক আছে না?
নৌকার মাঝি কেন নৌকা চালায়? তার উদ্দেশ্য হলো নদী পার করাবে। তো মাঝির উদ্দেশ্য থেকে এসে একবারে নদী পার করাইয়া দিবে। আপনি যখন গাড়িতে ওঠেন, সিএনজি ড্রাইভারের চিন্তা হলো তাকে একবারে শেষ স্ট্যান্ড পর্যন্ত আপনাকে পৌঁছানো, ইচ্ছা থেকে চূড়ান্ত পর্যায়ে আপনাকে পৌঁছাই দেওয়া। মাঝির জীবনের ইচ্ছা থেকে চূড়ান্ত ভাবে আপনাকে নদী পার করাই দেওয়া। আপনার একজন পিতার ইচ্ছা থেকে সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করে রেখে যাওয়া, মায়ের ইচ্ছা থেকে সন্তানকে তার চূড়ান্ত পর্যায়ে তার লালন পালন করে বড় করে দেওয়া। তো বান্দার জীবনের চূড়ান্ত ইচ্ছা হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ এই কোরআনে বলে দিলেন, হাবিব কাউ উম্মতকে বলে দেন, কেউ যদি আমাকে চূড়ান্ত ভাবে খুশি করতেই চায় তাহলে আপনি তাদেরকে বলেন তারা যেন চূড়ান্ত ভাবে আপনাকে মহব্বত করে আপনাকে মেনে নেয়, আপনাকে ফলো করে, আপনার জীবনের সবকিছুর জন্য তারা গ্রহণ করে নেয়। একসাথে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে। এর অর্থ কি বুঝলেন? নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী খুশি করলে আল্লাহকে খুশি করা হয়, রসুলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়, নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করা হয়, রসুলের দরুদ করলে আল্লাহকে খুশি করা হয়, রসুলের পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। সহজ। এই ছোট্ট কথা থেকে আমরা ঘুরাইতে 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 আমার কিছু ভাইরা তৌহিদকে মহব্বত করতে যায় রাসালাতের সাথে বিয়াদবি করে, আল্লাহকে খুশি করতে যায় রসুলের দরবারে বিয়াদবি করে। আল্লাহ বলে দিয়েছেন না, তা হবে না, তা হবে না। এই জন্য আমরা আকাবিররা হকের উপরে ছিলেন, তারা জানতেন দরবারে মুস্তাফার গোলামি মানে আল্লাহর গোলামি। কি কথা বলে ঠিক না বেটে? তারা জানতেন দরবারে মুস্তাফার গোলামি মানে আল্লাহর গোলামি, দরবারে মুস্তাফার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, দরবারে মুস্তাফার ইত্তেবাই মানে আল্লাহর ইত্তেবা। এই জন্য তারা জীবনের চূড়ান্ত সবকিছু রসুলের কদমে বিলীন করছে। তার জন্য তারা বেদাতির ব্যাখ্যা, বেদাতি তবকা তারা জীবনে মাথায় নিয়ে ঘুরছে, কিন্তু কারো কথা তারা তোয়াক্কা করে নাই। এগুলো আমাদের বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু কি এইখানে আয়াতে শেষ? রব্বুল আলামিন আরো জানাই দিলেন, হাবিব চূড়ান্ত ভাবে আপনি নবীকে যদি তারা মেনে নিয়ে নেয় বন্ধু, তাহলে শুনে নেন, আপনি তাদেরকে জানিয়ে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব, যে আপনি নবীকে মহব্বত করবে, চূড়ান্ত ভাবে আপনি নবীর গোলামি করবে, আমি আল্লাহ তাকে মহব্বত করব। শুধু মহব্বতই করব না, হে রাসূল আপনি বলে দেন বন্ধু ওয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মিটাই দিব, মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভারতের এক লেখক বই লিখলো, নাম দিল রঙ্গিলা রসুল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বইয়ের ভিতরে সে রসুল করিমের জীবনের কুৎসা রটনা করল। নবীজি প্রিয় নবী অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্য, এই সমস্ত বাজে মন্তব্য রসুলের শান এসে ব্যবহার করলো। আরো ভয়াবহ শব্দ যেগুলো আমি মুখে আনতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর হাবিবের জীবনের চরিত্র নিয়ে সে বাজে বাজে বক্তব্য দিল। লক্ষ লক্ষ মুসলমান ক্ষোভে ফেটে পড়ল। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। মগজ কোরা রোহে ইমাজান দিন হাসতে হব্বে রহমাতুল্লিল আলামিন, হাসতে হব্বে রহমাতুল্লিল আলামিন। কে ওয়াফা তूने मोहम्मद से तू हम तेरे
ये जा चीज ही किया लौह कलम तेरे হে। এই ছন্দগুলি সে এরপরে লিখছে ঘটনার পরে। আল্লামা ডাক্তার ইকবাল তখনও জিন্দা। পাকিস্তানের লাহোরের এক ছোট্ট কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, সামান্য বেতনে চাকরি করতো ইলমুদ্দিন। হে যুবক ভাইরা, হে ৩৬০ আউলিয়ার দেশের সিলেটের মুসলমান, পানাইয়ের চকবাসী মনোযোগ দিবেন। ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, তাও কাঠ মিস্ত্রি অরিজিনাল না, কাঠ মিস্ত্রির জোগাইলা হেল্পার যাকে বলা হয়। কোন রকম দিন আনতো, দিন খাইতো, মুখে দাড়িও নাই, লেখাপড়া নাই, কোন রকম মক্তবে লেখাপড়া করেছিল ইলমুদ্দিন। দুনিয়ার লেখাপড়া এসেছিল আক্ষরিক জ্ঞান শূন্য, দুনিয়ার লেখাপড়া এসে আক্ষরিক জ্ঞান শূন্য, তার কিছুই ছিল না, কোনো লেখাপড়া নাই, নামটা পর্যন্ত লিখতে পারত না। হযরত ইলমুদ্দিন দুনিয়ার ১০০ যুবক, কেবলমাত্র কাঠমিস্ত্রির হেল্পার। তিনি চিন্তা করলেন না, আমার রসুলের শানে এত বড় অপমান বরদাস্ত করা যায় না। কলিজার ভিতরে রসুলের প্রেম দাও দাও করে জ্বলে উঠল তার। হযরত ইলমুদ্দিন এই তরুণ যুবক কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে ওঠার পরে ছোট্ট একটা ছুরি কিনে নিল, ২ ধারালো বিশিষ্ট ছুরি। তার একটাই চিন্তা, রঙ্গিলা রসুলের লেখককে আমি জীবনের তরে শেষ করে দিব, হয় আমি শহীদ হব, না হয় সে মারা যাবে। আমার রসুলের শানে এত বড় কুচ্ছা, কলিজার ভিতর থেকে ইলমুদ্দিন ভালোবেসে ফেললো আল্লাহ রসুলকে। সুদূর লাহোর থেকে দিল্লি আসলো, দিল্লির আদালত বসেছে। ইলমুদ্দিন জানলো লেখকটাকে, একজন দেখিয়ে দিয়ে বলল, ওই যে সুন্দর চেহারার একটা সাদা ফর্সা, ওই লোকটাই হবে সেই রঙ্গিলা রসুলের লেখক। ইলমুদ্দিন আস্তে করে তার পাশে দাঁড়িয়ে গেল। আদালত চত্বরের ভিতরে ইলমুদ্দিন তার ২ ধারালো বিশিষ্ট ছুরি দিয়ে ওই রঙ্গিলা রসুলের লেখকের পেটের মধ্যে ছুরি টেনে দিয়ে পোড়া পেটটাকে ফেরে ভুড়ি নাড়ি ভুড়ি বের করে দিল। আদালত চত্বরে ছটফট করে এই জাহান্নামের কুকুর জাহান্নামে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন সাহসী মুসলমান কয়জন আছে দেখেন, কল্পনা করতে পারবেন আপনি? এই এখান থেকে শুনে যাবেন, বিরাট বড় ডক্টর ডিগ্রি হলে আশিক রাসূল হওয়া যায় না। কি কথা কর না কেন? অনেক বড় মেধা জ্ঞানী হলে আশিক রাসূল হয় না। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হইতে হলে ইশকে রাসূলে ভরপুর একটা দিলের প্রয়োজন। চেহারা কালো হলেও চলবে, কাঠমিস্ত্রি হলেও চলবে, রিক্সাওয়ালা হলেও চলবে, দিনমজুর হলেও চলবে, শ্রমিক হলেও চলবে, খেটেকুটা হলেও চলবে, লেখাপড়া না থাকলেও চলবে। কথা বলেন ঠিক না? ইশকে রাসূল আলাদা জিনিস। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইলমুদ্দিন যখন হত্যা করে ফেললো, আদালত চত্বরে হইচই পড়ে গেল। ব্রিটিশ আদালতের পুলিশ ইলমুদ্দিনকে ধরে নিয়ে নিল, জেলখানায় নিয়ে গেল। আবার আদালত প্রাঙ্গণে নতুন চত্বরে নতুন বিচার আবার শুরু হয়ে গেল। সারা দিল্লিতে হইচই পড়ে গেল। মুসলমানরা এমন কোন আইনজীবী নাই যে আইনজীবী ইলমুদ্দিনের পক্ষে না দাঁড়িয়েছিলেন। ভারত পাকিস্তানের অবিভক্ত ভারত পাকিস্তান বাংলাদেশের সমস্ত মুসলিম আইনজীবী ইলমুদ্দিনের পক্ষে দাঁড়ায় গেলেন ইলমুদ্দিনের জন্য। আইনজীবীরা শুধু বলল, ইলমুদ্দিন
তুমি একটা কথা শুধু বলবা আদালতে দাঁড়ায়া, তুমি যখন তাকে হত্যা করেছো তখন তোমার মাথা ঠিক ছিল না, তোমার ব্রেনে কাজ করে নাই, ভুলবশত হয়ে গেছে। শুধু একটা কথা যদি তুমি বলতে পারো ইলমুদ্দিন, তাহলে তোমাকে আমরা আইনজীবী না, ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচিয়ে দেব। আইনের ধাপ দিয়ে বিভিন্ন সেকশন দিয়ে আমরা তোমাকে যে কোনো মূল্যে তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাবো। কিন্তু ইলমুদ্দিনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য আগে নবী খুশি করা। আল্লাহু আকবার। ইলমুদ্দিন তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসছে, হয় আমি মরবো না হয় ও মরবে। কি কথা কর না কেন? ঠিক আছে না? ইলমুদ্দিন তো সিদ্ধান্ত চূড়ান্ত করে আসছে তার জীবনে, শাহাদাতের লিপ্সা নিয়ে এসে চলে আসছে, বাকি অন্য কোন উদ্দেশ্য নেই, শাহাদাতের লিপ্সা নিয়ে আসছে। একটা মূর্খ, লেখাপড়াহীন, কোনো লেখাপড়া নেই, দেখেন আশিকে রসুল হইতে শ্রেষ্ঠ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কোনো লেখাপড়া নেই, কিন্তু সে কি হয়ে গেল? মহাজ্ঞানীদেরকে ছাড়িয়ে গেল, বড় বড় জ্ঞানীদেরকে ছাড়িয়ে গেল, বড় বড় শাইখুল হাদিস মুফতি আল্লামাদেরকে সে ছাড়িয়ে চলে গেল। আপনি বুঝেন ইশকে রসুলের দাম, এখান থেকে বুঝে যান। এক মুহূর্তে, এক কাজে, এক মুহূর্তে ইলমুদ্দিন ওই জামানার বিখ্যাত উলামা ইকরাম থেকে ছাড়িয়ে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। ইশকে রাসূলই উম্মতের শ্রেষ্ঠত্ব, নতুবা কোনো কিছুতে শ্রেষ্ঠত্ব না। হ্যাঁ, সিলেটের মুসলমান মনোযোগ দিবেন। হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ পরের দিন আদালত বসলো, উকিলরা বুঝিয়ে আসলো, তুমি শুধু এই কথাটা বলে দেবা ইলমুদ্দিনের উদ্দেশ্য তো একটা, চূড়ান্ত শাহাদাতের লিপ্সা নিয়ে সে আসছে রসুল খুশি করার জন্যে, রসুল প্রেমে বিভোর হয়ে ইলমুদ্দিন নবী খুশি করার জন্য এসেছেন। আজ কাজী নজরুল কত চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায়। আপনি কোরআনের সাথে কাজী নজরুলের কবিতার ছন্দ মিলিয়ে দেখবেন, অথচ এই ব্যক্তি মাদ্রাসাতে আমাদের মতো এত লেখাপড়া করে নাই। ভালো করে বুঝবেন, আল্লাহকে যে পাইতে চায় আলো বেশে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। হযরত ইলমুদ্দিনের ঘটনার পরে, শাহাদাতের পরে আল্লামা ডক্টর ইকবাল কত চমৎকার ভাষায় তিনি লিখলেন, কে ওফা তুনে মুহাম্মদ সে তু হম তেরে হে, ये जांच जी किया लौह कलम तेरे। আল্লামা ইকবাল লিখলেন, হে নবীর উম্মত, তুমি যদি রাসূলের ওফাদার গোলাম হতে পারো, তোমার জীবনের সবকিছু দিয়ে যদি রাসূলের গোলামি করতে পারো, হে নবীর উম্মত, আল্লামা ইকবাল লেখে, হে নবীর উম্মত, তুমি যদি তোমার জীবনের সবকিছু দিয়ে নবীর গোলামি করতে পারো, গোলামি করতে পারো, গোলামি করতে পারো, তামাম মখলুক তোমার হয়ে যাবে, তামাম সৃষ্টি তোমার হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যত আউলিয়া ইকরাম এসেছিলেন, হযরত ইমাম আযম, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইবনে হিব্বান, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম হাকিম, ইমাম সুয়ুতি, ইমাম হাজার আসকালানি, মুল্লা আলী কারি মক্কি, ইমাম কাসতালানি, পৃথিবীর যত বড় বড় ইমাম, যত বড় বড় মুহাদ্দিস পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর যত ওলি এসেছিলেন, আবুল হাসান কিরকানি, বাইজিদ বুস্তামি, হযরত খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারী,
आरिफ अहमद तूशी, खाजा बाकीबिल्ला, मुजद्दिद अल-फसानी सरहिंदी, शेख अब्दुल हक मुहद्दिस देहलवी, शाह अब्दुल रहीम मुहद्दिस देहलवी, शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी, शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी, कादरिया, चिश्तिया, हुजूर गौसे पाक मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी, हजरत ख्वाजा माइनुद्दीन चिश्ती आजमेरी, निजामुद्दीन औलिया, कुतुबुद्दीन काकी, शाहजालाल यामनी मुजर्रिदी, शाह फरहान रहमतुल्लाह अलैहि, शाह मुस्तफा अल बगदादी अल हुसैनी रहमतुल्लाह अलैहि, পৃথিবীর যত বড় বড় ওলি আল্লাহরা এই জমিনের যত ওলি এসেছিলেন, হযরত সাফি ফতেহ আলী নূর, ফতেহ আলী রসুল নামা ওয়াইসি, শাহ সুবি ওয়াজিদ আলী মেহেদি বাগী, হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি रहमतुल्लाह अलैहि, যুগে 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 তারা রাসূলের ইশকে নিজেদের জীবনকে কুরবানি করে নবীর কদমের গোলামি তারা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ ইলমুদ্দিনের ঘটনার পরে তখনই তিনি লিখলেন, মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বানা, কোরআনের মগজ বুঝতে পারতেছেন? কোরআনের মূল, কোরআনের সারমর্ম, কোরআনের মূল, কোরআনের মগজ, কোরআনের মূল মগজ কোরা রুহে ঈমান, ঈমানের রুহু, ঈমানের জীবন, ঈমানের জীবন, ঈমানের রূহ, মগজ কোরা রুহে ঈমান জানে দিন, ধর্মের জান, ধর্মের প্রাণ, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর গোলামি, রসুলের গোলামি, নবীর গোলামি, নবীর গোলামি, নবীর গোলামি। আল্লাহর কথার সাথে তাদের কবিতার ছন্দের কত মিল দেখে আল্লাহ কোরআনে একে বলে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আপনি জানায় দেন নবী, আপনি রসুলকে যে ইত্তেবা করবে আমি আল্লাহর ইত্তেবা সে করবে। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে। আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়ে যাবে। আপনি নবীর মত মানলে আমি আল্লাহর মত মানা হয়ে যাবে। আপনি নবীর গুণ গাইলে আমি আল্লাহর গুণ গাওয়া হয়ে যাবে। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান গাওয়া হবে। আপনি নবীর চরিত্র মানলে আমি আল্লাহর চরিত্র মানা হয়ে যাবে। আপনার সুন্নাহ মানলে আমি আল্লাহর সুন্নাহ মানা হয়ে যাবে। আপনি রসুলকে বেজার করলে আমি আল্লাহকে বেজার করা হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনাকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে। মারহাবা বলবেন না? সূত্র কি কঠিন না সহজ? আরো জোরে বলে। এই সহজ সূত্রটা আউলিয়া কেরাম শিখাই গেছে। কি কথা কন না কেন?
বেদাতির উপমা, বেদাতির তবকা তাদেরকে দিছে, কিন্তু সাতার দিকে তারা নজর দেয় নাই। কারণ পৃথিবীর মানুষ বেদাতি আর শিরকি যাই বলুক, ইশকে রাসূলের চাইতে বড় মর্যাদা কিছু হতে পারে না। কথা কথা দিন থেকে বুঝে যায়। আইনজীবীরা বুঝিয়ে গেল, তুমি শুধু একটা ছোট্ট শব্দ বলবা যেটা ভুলবশত হয়ে গেছে, আমি সে সময় মাথা ঠিক ছিল না। ইলমুদ্দিন কি মাথা ঠিক ছিল না এই কথা বলার জন্য আসছে, না জীবন শেষ করার শাহাদাতের ক্লিপসা নিয়ে আসছে? তার চূড়ান্ত ইচ্ছা রাসূলকে খুশি করা। কথা ঠিক কিনা? তার চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে রাসূলকে খুশি করা। আপনাকে এই সূত্রটা বুঝতে হবে। পৃথিবীর যে যত বিদ্যায় আপনাকে দিক, আপনি রাসূলের কদমের বিদ্যার চাইতে বড় বিদ্যা পৃথিবীতে নাই। কি কথা কন না কেন? যত বিদ্যা আপনাকে দিক, এই কথা মনে রাখবে। এখান থেকে পদস্খলন যাতে আপনাদের না হয়, তো সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু করার নাই, মেহেশর কায়েম হবে, আপনি আমি কবরে চলে যাব। আমাদের আগে বহু জাতি গোষ্ঠী বংশ কবরে চলে গেছে, আল্লাহর কিচ্ছু আসে যায় না। কিন্তু রাসূলকে যদি বেজার করে যান তাহলে মহা সর্বনাশ হবে, মেহেশর বড় কঠিন হবে। পৃথিবীর কেউ আপনাকে মেহেশরে সাহায্য করার কোনো রাস্তাই থাকবে না। না হুজুর গাউসে পাক, না বড় বড় আউলিয়া, আতকিয়া, মুজাদ্দিদ, উলামা, ফুদালা, মুহাদ্দিস, মুফাসসির, না সাহাবী, না তাবি, না তাবে তাবি, না হাসান বসরি, রাবেয়া বসরির মতো বড় বড় আউলিয়ারা। সেদিন রাসূল করিমের কদম মোবারক পর্যন্ত আপনাকে কেউ নিতে পারবে না যদি এখানে গুস্তাখি করে যান। কোটি কোটি মানুষ আপনার ভক্ত হলে কি হবে? কি হবে তাতে দিয়ে? আপনার আমার কবরে কোটি কোটি মানুষ যদি ফুল দেয়, কি লাভ হবে যদি রাসূল বেজার থাকে? কথা কি সহজ না কঠিন? একবারে সহজ না? যদি রাসূল আমার উপরে বেজার থাকে তো কোটি কোটি মানুষ আমার কবরে ফুল দিলে কি লাভ হবে? বলুন কি লাভ হবে? কোটি মানুষ আমাকে গালি দিলে কি ক্ষতি হবে যদি রাসূল আমার উপর খুশি থাকে? সূত্র তো সহজ, আমি কঠিন কোন সূত্র দিচ্ছি না। এই সহজ সূত্রটা আউলিয়া کرام আপনাদেরকে বাতলাইছে। সাহেব কেবলা ফুলতুলি রন্দে রন্দে ঘুরে ঘুরে বৃদ্ধকালে চামড়া নবজে গেছে, শরীর শুকিয়ে গেছে, বয়া শীর্ণ ক্ষীণ দুর্বল হয়ে গেছে, তারপরে আপনারা বৃদ্ধকালে আরামায়েশ করে ঘুরে ফিরে লন্ডন আমেরিকা দিয়ে সিলেট দিয়ে ঘুরে ঘুরে থাকতে পারতেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ ইলমুদ্দিন বিচারক জিজ্ঞেস করলো, আপনি কি খুন করেছেন? বলে হ্যাঁ। ইচ্ছায় না অনিচ্ছায়? একেবারে সুন্দর ইচ্ছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি একবারে সজ্ঞানে স্ব ইচ্ছায় আমি তাকে হত্যা করছি। উকিলরা সব নীরব নিথর হয়ে বসে গেল। কি করলাম? আল ইলমুদ্দিন কি বলে ফেলল? সমস্ত মুসলিম উকিল যারা ছিল সব নিথর হয়ে পড়ে গেল। একটা শব্দ উচ্চারণ করলে তাকে ফাঁসির কাষ্ট থেকে আজ বাঁচাই দিতে পারতাম। সমস্ত আদালত চত্বর নীরব হয়ে গেল। বিচারক রায় দিবে। বিচারক রায় দিলেন তাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করা হোক। বিচারকরা জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন কথাটা না বললে কি হতো না? ইলমুদ্দিন বললেন, কি করে আমি কথাটা বলবো? গত রাত্রে রাসূল করিম আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। আমার নবী আমাকে স্বপ্নে দেখা দিয়ে, হে ভারতবাসী উকিলরা, আইনজীবীরা, আমার রাসূল আমাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। ইলমুদ্দিন ডাকতে বলে, আইনজীবীরা রাসূল আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, বলেছেন জান্নাতে আমার সাথে আমি নবীজির সাথে খানা খাবো, নাস্তা করব, একসাথে রাসূলের কাছে চলে যাব। বিচারক শাহাদাতের লিফসান এসেছি, আমি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য আসছি, মিথ্যা কথা কি করে বলবো, আমি শাহাদাতের জন্য আমি প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি শুধু একজন আশিক রাসূলের জীবনী শুনাইলাম, বাকি হাজার হাজার লক্ষ লক্ষ এখনো কিতাবের পৃষ্ঠায় পড়ে আছে। আমি শুধু একজনের কথা শুনিয়েছি, বাজার হাজার হাজার লক্ষ লক্ষ আশিকদের জীবনী কিতাবের পৃষ্ঠাতে কিতাবের পর কিতাবে লিখিত বর্ণিত পড়ে আছে। একজনের কথা শুনিয়েছি। এই জন্য আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আমাকে পাইতে হলে রাসূলকে পেতে হবে আগে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে পেতে হবে। এখন আপনি যেই দল করেন, মত করেন, রাজনীতি করেন, ওটা আপনার। রাসূল আমাদের সবার ঊর্ধ্বে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী সবার ঊর্ধ্বে। এখানে ইজ্জতের কেউ হাত দিলে সে বাপ হলেও তাকে মানা যাবে? একসাথে বলেন মানা যাবে?